বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ডিফারেন্সিয়েশনের উপরে পার্ট 2 এমসিকিউ করব। যে সকল এমসিকিউ ভার্সিটি জিএসটি একাডেমিক পরীক্ষায় আসছে ওই সকল এমসিকিউগুলো আমরা সবচেয়ে শর্টকাটে করব। তাহলে আজকে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে ভার্সিটি জিএসটি একাডেমিকে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় ডিফারেন্সিয়েশন থেকে যে সকল এমসিকিউগুলো আসছে সে সকল এমসিকিউগুলো শর্টকাটে আমরা করব। আগে আমরা একটা ডিফারেন্সিয়েশনের পার্ট 1 করছি, আজকে আমরা পার্ট 2 করব। আশা করি তোমরা বুঝতে পারবে। মনোযোগ সহকারে ক্লাস করবা। যেখানে বুঝতে পারবে না কমেন্টে বলবা, ইনশাল্লাহ আমি সেটা আবার নেক্সট ক্লাসে বুঝে দেব। চলো আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। প্রথমত কি বলছে দেখো, এই সকল এমসিকিউ কিন্তু সাইটে আমি বেশি বোর্ড লিখিনি যে কোন ভার্সিটিতে আসছে, কোন একাডেমিকে আসছে, জিএসটিতে কোনটাতে আসছে বা কৃষিতে কোনটাতে আসছে, এই সকল এমসিকিউর সাইটে কিন্তু আমি বিভিন্ন বোর্ডে আসা বা কৃষিতে আসা, জিএসটিতে আসা, ভার্সিটিতে আসা কত সালে আসছে সেগুলো আমি নোট করিনি। কিন্তু সবগুলো এমসিকিউ বেশিরভাগ এডমিশন পরীক্ষায় আসা এমসিকিউগুলোই আমি করাচ্ছি। বেশিরভাগ যে সকল এডমিশনে এমসিকিউ আসছে সে সকল এমসিকিউগুলোই আমি করাচ্ছি। আসো আমরা ক্লাস করি। প্রথম নাম্বার টাইপ 8। আমি আগের ক্লাসে পার্ট 1-এ টাইপ 7 পর্যন্ত করাইছি, আজকে আমি টাইপ 8 থেকে শুরু করলাম। চলো ক্লাস শুরু করি। কি বলছে, ওয়াই সমান 1/x হলে y4 ইকুয়াল টু কত? মানে y4 মানে বলেছে ওয়াইকে 4 বার অন্তরীকরণ করতে হবে। তাহলে y4 বলেছে ওয়াইকে 4 বার অন্তরীকরণ করতে হবে। এ সকল এমসিকিউ শর্টকাট করার নিয়ম। এতে যতবার অন্তরীকরণ করতে বলবে সেটা যদি জোড় সংখ্যা হয়, তার মানে কি সংখ্যা হলে, জোড় হলে, যদি জোড় হলে যতবার ডিফারেন্সিয়েট করতে বলবে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে ডিফারেন্সিয়েট করার নিয়ম উপরে কি হবে, এতে যে কয়বার আছে উপরে সে কয়বারের ফ্যাক্টোরিয়াল হবে। এটা 4 বার ডিফারেন্সিয়েট করতে বলছে দেখে উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে, এটা চলক আছে এক্স তাই এক্স লিখব এবং উপরে যত আছে তার থেকে একটা ঘাত বেশি দিব। উপরে 4 আছে, 4 থেকে একটা ঘাত বেশি দিলে হবে 5। এটাই হচ্ছে তার অ্যান্সার। আবার y সমান 1/x হলে y4 ইকুয়াল টু কত? তার মানে ওয়াইকে 4 বার অন্তরীকরণ করতে বলছে। এখন দেখব যতবার অন্তরীকরণ করতে বলুক না কেন সেটা কি জোড় সংখ্যা কিনা। হ্যাঁ, 4 হচ্ছে জোড়। যদি জোড় সংখ্যা হয় তাহলে ডিফারেন্সিয়েট করার নিয়ম, যতবার করতে বলবে সেটার ফ্যাক্টোরিয়াল হবে উপরে। যেমন 4 বার করতে বলছে দেখে উপরে 4 ফ্যাক্টোরিয়াল হবে। ডিভাইডেড নিচে কি লিখব, এটা চলক আছে এক্স, এক্স লিখব, উপরে পাওয়ার দিব কত, উপরে যে সংখ্যা আছে তার থেকে 1 বেশি পাওয়ার দিব। উপরে 4 আছে তাই একটা বেশি পাওয়ার দিলে কত হবে, 5। এটাই হচ্ছে 4 বারের ডিফারেন্সিয়েশন। এখন দেখো ক্যালকুলেটারে 4 ফ্যাক্টোরিয়াল করলে রেজাল্ট আসবে 24 ডিভাইডেড নিচে আছে কত, x⁵। এটাই হচ্ছে y4-এর ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পারিছো। তারপর কারটা দেখো, y সমান a⁴x হলে y1 সমান কত? y1 দ্বারা বোঝাচ্ছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে চলো ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করি। তাহলে ddx অফ তাহলে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে y1, তাহলে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করি। তাহলে ddx অফ a⁴x সমান a⁴x ইন্টু লন এ। তাহলে উপরে যেটা পাওয়ার আছে পুরাটাকে আমরা এক্স ধরবো। তাহলে ddx অফ a⁴x সমান a⁴x ইন্টু লন এ ইন্টু ddx অফ x ইকুয়াল টু 1, 1 আর 3 গুণ করলে 3। আশা করি বুঝতে পারিছো। আবার y1 সমান, তাহলে y সমান a⁴3x হলে y1 সমান কত? y1 মানে কয়বার যাচ্ছে, একবার যাচ্ছে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে y1, তাহলে একবার ডিফারেন্সিয়েট করো। তাহলে এর উপরে যেটা পাওয়ার থাকবে পুরাটাকে এক্স বিবেচনা করতে হবে, পুরাটা এক্স। তাহলে ddx অফ a⁴x সমান a⁴x ইন্টু লন
এ ইন্টু আবার ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1 আর 3 গুণ করলে 3। এখন এই 3টা একটু সামনে আনো, থাকলো কি এ টু দি পাওয়ার 3x ইন্টু লন এ। এটাই হচ্ছে তার ডিফারেন্সিয়েশন। আশা করি বুঝতে পারিছো। তারপরে দেখো ওয়াই সমান রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স ডট ডট হলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু কত? ডি ডি এক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে বলছে। ডি ডি এক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে বলছে। এ জাতীয় এমসিকিউর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার নিয়ম নিচে 2y-1 ফিক্সড, নিচে 2y-1 ফিক্সড। এ জাতীয় এমসিকিউ করার নিয়ম নিচে 2y-1 ফিক্সড, 2y-1 ফিক্সড, আর উপরে হবে প্রথমে এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কিছু নাই মানে 1, উপরে হবে 1। তাহলে এ জাতীয় এমসিকিউ করার শর্টকাট নিয়ম নিচে লিখতে হবে 2y-1 আর উপরে লিখতে হবে প্রথম এক্সের সহগ কিছু নাই মানে 1, তাই উপরে হবে 1। তাহলে আশা করি বুঝতে পারিছো। তারপরে দেখো ওয়াই সমান ই টু দি পাওয়ার রুট এক্স হলে ওয়াই ওয়ান সমান কত? তাহলে ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে চলো ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান, তাহলে এই পাশে ডিফারেন্সিয়েট করি একবার। তাহলে এর উপরে যেটা পাওয়ার থাকবে পুরাটাকে এক্স ধরতে হবে, তাহলে এটা পুরাটাই হচ্ছে এক্স। তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু আবার ডি ডি এক্স অফ এক্স, ডি ডি এক্স অফ এক্স সমান 1 ডিভাইডেড 2 রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1। আবার দেখো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডি এক্স অফ রুট এক্স সমান 1 ডিভাইডেড 2 রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1। তার মানে এটাকে একবারের ভিতরে 3 বার করতে হচ্ছে। ই সাপেক্ষে এটাকে একবার করতে হচ্ছে, এটাকে আলাদা করে করতে হচ্ছে, আবার এক্সকেও করতে হচ্ছে। তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডি এক্স অফ রুট এক্স সমান 1 ডিভাইডেড 2 রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1। তাহলে হয়ে গেছে আমাদের ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স সমান ওয়াই, তাহলে এরই মান হচ্ছে ওয়াই, ওয়াই আর 1 গুণ করলে ওয়াই ডিভাইডেড 2 রুট এক্স। আশা করি বুঝতে পারিছো, কোনো সমস্যা হয়নি। এরপর কাটটা যাই চলো, এরপর কাটটা কি বলছে এটা একটু দেখো। ওয়াই সমান ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স হলে ওয়াই ওয়ান সমান কত? তার মানে ওয়াইকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? একবার, ওয়াই ওয়ান। তাহলে চলো ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান। এখন ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান, তাহলে এই পাশে একবার ডিফারেন্সিয়েট করো। এর উপরে যেটা পাওয়ার থাকবে পুরাটাকে এক্স বিবেচনা করবা। তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু আবার ডি ডি এক্স অফ 10 ইনভার্স এক্স সমান 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আবার দেখো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডি এক্স অফ 10 ইনভার্স এক্স সমান 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্সের মান কি দেওয়া আছে? ওয়াই, এরই মান ওয়াই মানে এরই মান ওয়াই বসাও, ওয়াই আর 1 গুণ করলে ওয়াই ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারিছো। তার মানে এখানে একবার ডিফারেন্সিয়েট করা বলতে বোঝাচ্ছে হচ্ছে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, আবার এক্সকে ভিন্ন করে ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টু ডি ডি এক্স অফ 10 ইনভার্স এক্স সমান 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারিছো। এটা ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্সের মান ওয়াই, তাই এরই মানে আমি ওয়াই বসে দিলাম। তাহলে ওয়াই আর 1 গুণ করলে ওয়াই ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। একাডেমিক বা বিভিন্ন ভার্সিটিতে এটাই উত্তর চাই, কিন্তু বুয়েটে হলে একটু পেঁচিয়ে দেই, এটা উত্তর দেওয়া থাকে, তাই একটু আমরা সাবধান থাকব। তারপরে দেখো টাইপ 9-এ ওয়াই সমান সাইন ইন্টু রুট এক্স হলে ডি ডি এক্স অফ ওয়াই সমান কত? তাহলে ডি ডি এক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার অন্তরীকরণ করা। তাহলে চলো ওয়াই অন্তরীকরণ করি, ডি ডি এক্স অফ ওয়াই, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার অন্তরীকরণ। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা থাকবে পুরাটাকে এক্স বিবেচনা করতে হবে, এটা পুরাটা এক্স। তাহলে ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু
কজ এক্স ইন্টু আবার ডি ডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। আবার দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু ডি ডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। এখন দেখো এই কজ রুট এক্স আর 1 গুণ করলে কজ রুট এক্স ডিভাইডেড, তাহলে নিচে কি থাকলো বলো তো, 2 রুট এক্স থাকলো। এটাই হচ্ছে তার উত্তর। পরের কোশ্চেনটা দেখো, ওয়াই সমান কজ রুট এক্স হলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু হোয়াট। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। চলো একবার ডিফারেন্সিয়েট করি। ডি ডিএক্স অফ ওয়াই সমান ডি ডিএক্স অফ cos x equal to minus sin x into d dx of root x সমান 1/2 root x। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে d dx of cos x সমান মাইনাস sin x into d dx of root x সমান 1/2 root x। তার মানে y-কে একবার ডিফারেন্সিয়েট করলেই d dx of y পাচ্ছি। তাহলে d dx of cos x equal to minus sin x into d dx of root x equal to 1/2 root x। আশা করি বুঝতে পারিস, এটাই উত্তর। তারপরে দেখো y সমান সাইন ইন্টু রুট এক্স কিউব হলে ডি ডিএক্স অফ ওয়াই কত। ডি ডিএক্স অফ ওয়াই মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। চলো একবার ডিফারেন্সিয়েট করি। তাহলে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা থাকবে পুরাটাকে এক্স, তার মানে এটা পুরাটাকে আমাকে এক্স ধরতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটাই থাকবে পুরাটা এক্স। তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু আবার ডি ডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স ইন্টু আবার কি আসবে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন। তাহলে দেখো ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু ডি ডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স ইন্টু আবার ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। 2 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2। আশা করি বুঝতে পারিস। এখন আমরা কি করব, এই 3x স্কোয়ার আর এটা গুণ করলে কত হবে, তাহলে 3x স্কোয়ার ইন্টু কজ রুট এক্স কিউব ডিভাইডেড নিচে কি লিখতে হবে দেখো তো 1/, বা নিচে কি আছে 2 রুট এক্স কিউব। তার মানে লবকে লব দ্বারা গুণ 3x স্কোয়ার আর কজ রুট এক্স কিউব গুণ করলে মানে লবকে লব দ্বারা গুণ ডিভাইডেড হর, লবকে লব দ্বারা গুণ ডিভাইডেড হর। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেনে কি বলছে, ওয়াই সমান সাইন এক্স স্কোয়ার হলে ওয়াই ওয়ান কত। ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করা। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেটা থাকবে পুরাটাই এক্স, তাহলে এটা পুরাটা এক্স। তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনের মান 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না। তো ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনের মান 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না। এখন 2xটাকে সামনে আনলাম, কজ এক্স স্কোয়ারকে পিছে দিলাম। এটাই হচ্ছে তার রেজাল্ট। তারপর কাটটা আসো, ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স হলে ওয়াই ওয়ান কত। ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। চলো একবার ডিফারেন্সিয়েট করি। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। কোনো চলকের উপরে পাওয়ার থাকলে পাওয়ারকে এন ধরতে হয়, কোনো চলকের উপরে পাওয়ার থাকলে পাওয়ারকে এন ধরতে হয়, আর নিচেরটা পুরাটাকে এক্স ধরতে হয়। তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনের মান 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, ইন্টু আবার ডি ডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। আবার কোনো অনুপাতের উপরে পাওয়ার থাকলে পাওয়ারকে এন ধরতে হয়, আর নিচের পুরাটাকে এক্স ধরতে হয়। তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান
এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনের মান দুই, দুই থেকে এক বিয়োগ করলে এক, এক লেখা লাগে না, ইন্টু আবার ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স, টু সাইন এক্স ইন্টু কজ এক্সের সূত্র সাইন টু এক্স। দেখো, টু সাইন এক্স ইন্টু কজ এক্সের সূত্র সাইন টু এক্স। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারিস, কোনো সমস্যা হয়নি। আশা করি বুঝতে পারিস, কোনো সমস্যা হয়নি। পরকারটা চলো কি বলছে। ওয়াই সমান রুট ওভার সাইন এক্স হলে ওয়াই ওয়ান কত? তাহলে ওয়াই সমান রুট ওভার সাইন এক্স হলে ওয়াই ওয়ান সমান কত? ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আসবে ওয়াই ওয়ান। তার মানে ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান হয়। এখন রুটের মধ্যে পুরাটাকে এক্স ধরতে হয়, রুটের মধ্যে যাহা থাকবে পুরাটাকে এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করো, ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, টু রুট এক্স ইন্টু আবার ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। তাহলে দেখো ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টু রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারিস। পরকারটা দেখো, ওয়াই সমান রুট ওভার সাইন টু এক্স হলে ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে চলো, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে আসে ওয়াই ওয়ান, আর রুটের মধ্যে পুরাটাকে এক্স ধরতে হয়। তাহলে ডি ডি এক্স অফ রুট এক্স সমান ওয়ান ডিভাইডেড টু রুট, তাহলে ডি ডি এক্স অফ রুট এক্স সমান ওয়ান ডিভাইডেড টু রুট এক্স, টু রুট এক্স ইন্টু আবার ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান আর টু গুণ করলে টু, আবার ডি ডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টু রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু আবার ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান আর টু গুণ করলে টু, এই টু কর্নারে কাটা। তাহলে উপরে কি থাকলো কজ টু এক্স ডিভাইডেড নিচে কি আছে রুট ওভার সাইন টু এক্স। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারিস, কোনো সমস্যা হয়নি। পরে দেখো কি বলছে, ওয়াই সমান ই টু দি পাওয়ার টু লন সাইন এক্স হলে ওয়াই ওয়ান সমান কত? ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা। তার আগে একটু মনে হবে, লোনের সামনে যেটা থাকে সেটা পাওয়ার আকারে যায়, লোনের সামনে যেটা থাকে সেটা উপরে পাওয়ার আকারে যায়। লোনের সামনে টু আছে, টুটা পাওয়ার আকারে গেল, তাহলে টুটা উঠে গেল। ইর উপরে লোন পাওয়ার আকারে থাকলে ই আর লোন উঠে যায়, ইর উপরে পাওয়ার আকারে লোন থাকলে ই আর লোন উঠে যায়। তাহলে কি থাকলো ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার কি থাকলো এক্স। তাহলে ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স। এখন এটা ওয়াই ওয়ান মানে একবার ডিফারেন্সিয়েট করা। তাহলে চলো একবার ডিফারেন্সিয়েট করি। তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই ওয়ান, আর পাওয়ার যখন থাকবে তখন পাওয়ারকে ধরতে হবে এন, আর নিচেরটা পুরাটাকে ধরতে হবে এক্স। তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন, তারপরে লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনের মান দুই, দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক, এক লেখা লাগে না, ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। আবার ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনের মান দুই, দুই থেকে এক বিয়োগ করলে এক, এক লেখা লাগে না, ইন্টু আবার ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। এটা কার সূত্র? টু সাইন এক্স কজ এক্স সমান সাইন টু এক্স। তাহলে টু সাইন এক্স ইন্টু কজ এক্স হচ্ছে সাইন টু এক্স। কি বুঝতে পারিস? তারপরে দেখো পরের কোশ্চেনটা দেখো, ওয়াই সমান সাইন ইনভার্স, ওয়াই সমান সাইন ইনভার্স ইন্টু সাইন এক্স হলে ওয়াই ওয়ান সমান কত? তার আমরা জানি সাইন ইনভার্স আর সাইন উঠে যায়, সাইন ইনভার্স আর সাইন উঠে যায়। তাহলে ওয়াই সমান কি থাকলো? শুধু এক্স থাকলো, ওয়াই সমান এক্স থাকলো। তাহলে ওয়াই সমান এক্স। এখন ওয়াই ওয়ান মানে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা, ওয়াই ডিফারেন্সিয়েট ওয়াই ওয়ান, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডি ডি এক্স এক্স ইকুয়াল টু ওয়ান, ডি ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান, তাই ওয়ান মান ওয়ান। আশা করি বুঝতে পারিস। তারপরে কি বলছে, ওয়াই সমান
লগ ই টু দি পাওয়ার সাইন এক্স হলো y1 সমান কত, y1 মানে একবার ডিফারেন্সিয়েট করা। তার আগে একটু কাজ করি, লগ আর ই উঠে যায়, লগ আর ই কী হয়ে যায়, উঠে যায়। তাহলে কি থাকলো, y ইকুয়াল টু সাইন এক্স থাকলো। এখন আমরা ওয়াইকে কয়বার ডিফারেন্সিয়েট করব, একবার। তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে y1 আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারিস। তাহলে আজকে আমরা পার্ট 2 করলাম, আশা করি আজকে আমরা পার্ট 2 এমসিকিউটা করলাম, সকলেই বুঝতে পারছো। এরপর কালকে আমি নিব হচ্ছে পার্ট 3 এবং মাঝে মাঝে ফিজিক্সেরও এমসিকিউগুলো আমি নিব। এই ইউটিউব চ্যানেলে আমি এইচএসসি ফিজিক্সেরও এমসিকিউ নিব এবং হায়ার ম্যাথেরও এমসিকিউ নিব। কেমন লাগলো ক্লাসটি, আশা করি বুঝতে পারিস। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।